আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সানাস মম। সবাই কেমন আছেন? দূরে কাছে যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আজকে ভিডিওটি আমি সকাল থেকে স্টার্ট করেছি। এই যে সকালে আপনাদের ভাইয়া স্টার থেকে এই মাঠাটা নিয়ে এসেছে, তো এটা খেয়ে আজকে সকালটা শুরু করলাম। তো মাঠাটা আমার অনেক পছন্দের, তাই আপনাদের ভাইয়া মাঝে মাঝে মাঠাটা নিয়ে আসে। তো তারপর এই যে সাথে সকালে পেয়ারাও নিয়ে এসেছে আর কি। ঘুমে থেকে উঠে দেখি সেগুলো নিয়ে এসেছে। আসলে যেহেতু সাদকে আপনাদের ভাইয়া স্কুলে দিয়ে আসে, তা আসার সময় কিছু দরকার হলে সে নিয়ে আসে। তো এই যে পেয়ারাও নিয়ে এসেছে, পেয়ারাগুলো অনেক মিষ্টি ছিল, অলরেডি খেয়ে ফেলেছি। তো যাই হোক, ভিডিওটি করা ছিল এই জন্য এখনই আপলোড করা হলো আর কি। তো এই যে পেয়ারাগুলো খুবই ফ্রেশ ছিল আর মিষ্টিও ছিল অনেক পেয়ারাগুলো। তারপর সকালবেলা এই যে আপনাদের ভাইয়া স্কুলে সাদকে দিয়ে এসে বাসায় এই যে খুদের বোয়া, অনেকে বাঁকাও বলে, তো এটা রান্না করেছে। তো অনেক মজা হয়েছিল এই বোয়াটা। সাথে ছিল আলু ভর্তা আর ছিল শুটকি ভর্তা। এটা ছিল ফ্যাসা শুটকি, অনেকে শীতল শুটকিও বলে, তো এক এক জায়গায় এক এক নাম। তো শুটকি ভর্তাটা অনেক মজা হয়েছে, আর এগুলো ভর্তাও কিন্তু আপনাদের ভাইয়াই বানিয়েছে। অনেক মজা হয়েছিল, আসলে তার হাতের সবগুলো রান্নাই আমার খুবই পছন্দ। তো তারপর চলে আসলাম আপনার সাথে একটা জিনিস শেয়ার করার জন্য। এই যে এগুলো কিন্তু রাত্রের বেলা এনেছিল, তো রাত্রে তো আমি ভিডিও করতে পারিনি, যেহেতু আয়না আপনাদের ভাইয়া দোকান থেকে আসার পরে তো হাতে কিছু থাকলে সেগুলো বের করে একেবারে উল্টাপাল্টা করে ফেলে। তো এই জন্য এই শুটকির প্যাকেটটা আমি ধরেই ফ্রিজে রেখে দিয়েছিলাম, কালকে রাত্রে আর খোলা হয়নি। তো ভাবলাম সকালবেলা তো যেহেতু রান্না করব, তো আপনাদের সাথে একটু খুলে শেয়ার করে দিই যে আপনাদের ভাইয়া কী কী শুটকি এনেছে আমার জন্য। আসলে শুটকি খাওয়ার জন্য মনটা আর কি পাগল হয়ে গেছে, এরকম একটা অবস্থা। কারণ মাছ মাংস খেতে খেতে কিন্তু ভালো লাগে না, যদি এরকম শুটকি হয় তাহলে কিন্তু ভাত খাওয়া যায় অনেক, আর মুখে কিন্তু রুচিও আসে। তো অনেক বলার পর আপনাদের ভাইয়া শুটকি এনেছে, কারণ তার মনেই থাকে না, বাসার কাছে এসে পড়ে তখন মনে হয়। এইভাবে বলে বলে প্রায় 3-4 দিন পার হয়ে গেছে বলার পর। তো বলেছি লাস্টবার যখন বলেছি, তুমি আজকে শুটকি যদি না নিয়ে আসো বাসায়, আমি আর কোনোদিন বলবো না তোমাকে শুটকি আনার কথা। তো তারপর সে আবার রিটার্ন গিয়ে এই যে শুটকি এনেছে। এখানে ছিল লইটা শুটকি আর ছিল এই যে ফ্যাসা শুটকি। এই যে ফ্যাসা শুটকিটা এনেছে, প্রত্যেকটা শুটকি খুবই ভালো ছিল এবং ফ্রেশ ছিল। আমাদের কিন্তু শুটকি যদি আনে তাহলে কিন্তু বাজার থেকে গিয়ে আনে, এভাবে বাইরের কোনো দোকান থেকে আনে না, কারণ বাইরের দোকানের শুটকিগুলো কিন্তু ভালো থাকে না। এই লইটা শুটকিগুলো কিন্তু অনেকটা মোটা মোটা ছিল। এমনি বাহির থেকে শুটকি কিনলে কিন্তু এত মোটা শুটকি পাওয়া যায় না, অনেক চিকন চিকন থাকে, আর শুটকিটাও খেতে তেমন একটা ভালো লাগে না, আর ফ্রেশও থাকে না সেরকম। তো এই যে এই শুটকিগুলো খুবই ফ্রেশ ছিল, এগুলো হচ্ছে কাসকি মাছের শুটকি। তো যারা যারা শুটকি পছন্দ করেন হয়তো দেখেই চিনে ফেলবেন, নামও বলা লাগে না। তো যারা যারা শুটকি পছন্দ করেন না বা চেনেন না, অনেকে পছন্দ করে আবার চেনেও না, এজন্য নামটাও বলে দিচ্ছি। এগুলো হচ্ছে কাসকি মাছের শুটকি। তো প্রত্যেকটা শুটকি খুবই ফ্রেশ ছিল। আপনাদের কাছে থেকে একটু নিয়ে দেখাই, এই যে দেখেই বুঝতে পারছেন। আর শুটকিগুলো খেতেও কিন্তু বেশ মজা ছিল। তো এগুলো গুছিয়ে রেখে তারপর চলে আসলাম রান্নার কাজে। তো আজকে রান্না করব ফলি মাছের কোপ্তা। তো এই ফলি মাছের কোপ্তাটা কিন্তু বেশ মজা হয়েছিল, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এটা আমি শুরুটা শেয়ার করতে পেরেছি, কিন্তু শেষটা কিন্তু শেয়ার করতে পারিনি। তো কেন পারিনি সেটাও বলবো ভিডিওর মধ্যে, অবশ্যই দেখবেন। আর এটা কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা কিন্তু আমি এই যে হচ্ছে এই যে এভাবে ছেঁচে ছেঁচে হচ্ছে মাছগুলো বের করে নিচ্ছি, এটা পাটা পুতোর মধ্যে কিন্তু বের করা যায়। আসলে পাটাটা অনেক বড় ছিল,
আর যেহেতু অনেক ভারী ছিল এজন্য ওইটা আমি নেইনি। তো যাই হোক, এই যে মাছগুলো বের করে নিয়েছি, সাথে যে স্কিনটাও আলাদা করে রেখেছি, কারণ স্কিনটা হচ্ছে মেন, এটা দিয়েই প্রিপারেশন শেষ করব। তো এই যে ফার্স্টেই আমি এখানে পেঁয়াজ দিয়ে দেব, বেশ কিছু পেঁয়াজ দিতে হবে, পেঁয়াজ, কাঁচামরিচ এবং ধনেপাতা। তো এই যে এগুলো আমি দিয়ে দিলাম। আসলে এই ভিডিওটা করার সময় যখন আমি ভিডিওটা অন করে রেখেছিলাম, হঠাৎ করে একটা মেসেজ আসার পর আমার ভিডিওটা অফ হয়ে গিয়েছিল, তারপর আর ভিডিও হয়নি। তো আমি জানতাম না যে ভিডিওটা অফ হয়ে গিয়েছে। তো যাই হোক, এই যে এখানে দিয়ে দিয়েছি আদা রসুন জিরে গুঁড়ো এবং হলুদ মরিচের গুঁড়ো, সাথে একটু লবণ দিয়ে আমি এটা খুব সুন্দর করে মেখে নিচ্ছি। তো সাথে আমি এখন মাছও দিয়ে দেব, যে মাছটা আমি বের করেছি কাটা ছাড়িয়ে। তো এই যে এখনই সে মাছটা দিয়ে দিলাম। তো এটা দিয়ে এখন খুব সুন্দর করে মেখে নেব। খুব সুন্দর করে মেখে নিলাম, এবং এটা কিন্তু অন্যান্য শেপেও কিন্তু ভাজা যায়। এটা কিন্তু টিকার শেপেও ভাজলেও বেশ মজা লাগে। তো এই যে এভাবে শেপেও ভাজা যায়, বা এই যে টিকার শেপেও ভাজা যাবে। তো যার যেটা চয়েস বা যার যেটা রুচি, যে যেভাবে খেয়ে শান্তি পায়। তো যাই হোক, এই যে আমরা যেভাবে বানাচ্ছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই যে মাছের যে স্কিনটা ছিল সেই স্কিনটা এখানে রেখে, এই যে এভাবে মাছের যে পুরটা আমি রেডি করেছি সে পুরটা এই স্কিনের উপরে দিয়ে সুন্দর করে এটাকে রেডি করে নিচ্ছি। আর আমরা কিন্তু ছোটোবেলা থেকেই আমার আম্মুকে বা আমার দাদি বা চাচি যারা আছে তাদের কাছ থেকে কিন্তু আমি এভাবেই শিখেছি, তারা এভাবে বানিয়েছে আর আমরা এভাবে খেয়েই অভ্যস্ত। তো আমি কিন্তু এমনিতেই কিন্তু ফলি মাছ বা চিতল মাছ আমার তেমন একটা পছন্দ না, কিন্তু এভাবে ফলি মাছের কোপ্তা করলে কিন্তু আমার বেশ মজা লাগে, আর এটাও কিন্তু খেতে বেশ মজা হয়েছিল। তো এই যে রেডি করে নিয়েছি, একটা হয়েছে, আপনাদের আর কি দেখালাম কিভাবে আমি এটা রেডি করলাম। তো পরেরগুলো একটু স্পিডে দিয়ে দিলাম, তা না হলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো ছেলে যেহেতু এটা পছন্দ করে এজন্য আর কি এটা বানানো। ওর বাবাও এটা খুবই পছন্দ করে, কিন্তু তারপরেও তাকে তো মানানো যায় যে এটা তো বানাতে অনেক কষ্ট হয়, তাকে তো মানানো যায়, কিন্তু ছেলে যেহেতু খেতে চেয়েছে বা একবার যদি বলে আমি এটা খাবো, কিন্তু ওকে না খাওয়া পর্যন্ত কিন্তু মনটা মানে না। তো এই জন্যই আর কি এটা বানানো। তো এটা কিন্তু আমি যে রেডি করেছি, কিন্তু ভাজার পর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, ভিডিওটা অফ হয়ে গিয়েছিল। তো যাই হোক, কি আর করার, বিকেলের এই যে নাস্তা আমি হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই ভেজেছিলাম, সাথে এর আগে কিছুটা আর কি রোল ভেজেছিলাম আর কিছুটা রয়ে গিয়েছিল। তো এই যে সেই রোলগুলোই ভেজে নিলাম, বাচ্চাদের সাথে বিকেলে নাস্তা করছিলাম। তো কিছুক্ষণ পরেই আপনাদের ভাইয়া চলে এসেছে। তো আসার সময় যে দই নিয়ে এসেছে, এই দইটা হচ্ছে আমাদের গ্রামের দই, আর সাথে হচ্ছে যে কলা নিয়ে এসেছে। আসলে গ্রামের দই বলতে এটা হচ্ছে আমাদের গ্রাম থেকে নিয়ে আসে একটা লোক, তাদের দোকানের দই হচ্ছে এগুলো। এর আগে আমি কিন্তু রসমালাইও দেখিয়েছি আপনাদের, সেই রসমালাইও কিন্তু আমার শ্বশুরবাড়ির এলাকার একই দোকানের এগুলো। তো তারা এগুলো সপ্তাহে 2 দিন নিয়ে আসে আমাদের দোকানের কাছে, যারা যারা পছন্দ করে তারা আর কি রাখে। তো তাদের এই দোকানের দই মিষ্টি অন্যান্য আইটেমগুলো খুবই মজা, তো আনলে আমাদের প্রায়ই রেখে দেয়। তো আমার খুব পছন্দ, ভালো লাগে। কিন্তু আমি জানতাম না যে আপনাদের ভাই দই আনবে, তাহলে এই যে আমি সেমাইটা রান্না করতাম না। এই সেমাইটা রান্না করতে যে কি যে একটা অবস্থা হয়েছে, আয়না তো ওইদিকে যে ডিস্টার্ব শুরু করেছে, সাথে দুধ বসিয়েছে যে অনেকটা দুধ পড়েও গিয়েছে, পাতিলটা দেখেই বুঝতে পারছেন। তো কি আর করার আছে, বাচ্চারা তো থাকলে এরকমই করে। তো যাই হোক, এই যে তারপর কিন্তু আমি আর এখান থেকে নড়িনি, ধরতে গেলে রান্নাঘর থেকে বেরই হয়নি, সেমাইটা না হওয়া পর্যন্ত এখানেই দাঁড়িয়েছিলাম। তো এই যে সেমাইটা রান্না করছিলাম, আর সেমাইটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল, আপনাদের ভাইয়াও বেশ পছন্দ করেছে।
তো যদি জানতাম আগে সে যে দই নিয়ে আসবে তাহলে কিন্তু আমি সেমাইটা রান্না করতাম না। দুইটা আর কি ডেজার্ট আইটেম যদি থাকে, খাওয়া হয় না সেরকম, যেহেতু মিষ্টি জিনিস বাচ্চারা কম পছন্দ করে, আমি আর আপনাদের ভাইয়াই খাই। তো এই যে সাথে কিশমিশ এবং পেস্তা বাদামও কিন্তু আমি কুচি কুচি করে দিয়ে দিয়েছি। তো এই যে সেমাইটা হয়ে আসছে প্রায়। তো এটাকে আমি এখন এই যে সার্ভ করব। এটা ঠান্ডা হলে আমি ফ্রিজে রেখে দেবো এখন। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন, যখন আমি ভিডিও আপলোড করব আপনার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।